ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বারডোয়ান, আমাদের বারডোয়ান থেকে ইউনিভার্সিটি অফ অর্থাৎ ইউনিভার্সিটিতে স্টাডি সেন্টারটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন ভোরের পথে বাংলাকে দাও দিশা, স্বপ্ন সত্যি হোক মানুষকে দাও আশা। ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য হাব অ্যান্ড স্পোক মডেল অনুসারে 23টি জেলায় 26টি সিভিল সার্ভিসের কোচিং স্টাডি সেন্টারের শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত আছি সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.sntcssc.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের আন্ডারে কিন্তু অর্থাৎ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের রাজ্যে 23টি জেলাতে প্রতিটি জেলায় কোথায় কোথায় কোন কোন জায়গায় স্টাডি সেন্টারগুলো ওপেন হলো সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা কীভাবে আবেদন করবেন, আপনারা কোন কোন জেলা থেকে আপনারা কোন কোন জায়গায় আপনাদের নিয়ারেস্ট স্টাডি সেন্টার হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, গতকাল থেকে কিন্তু এখানে আবেদনের শুরু হয়ে গেছে। তো আপনারা এখনও অবধি যে সমস্ত বন্ধুরা আপনারা আবেদন করেননি তারা কিন্তু এখানে এসে আপনারা আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ একটি ডিটেলস ভিডিও চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু কালকের মধ্যে একটা সম্পূর্ণরূপে একটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিটেলস ভিডিও, ডেডিকেটেড ভিডিও কিন্তু আমরা আপনার সামনে উপস্থিত করব। তো চলুন দেখে নিয়ে যাক কোথায় কোন কোন স্টাডি সেন্টারগুলো ওপেন হয়েছে। তো এখানে আপনারা আসার পরে এখানে স্টুডেন্ট কর্নারে আসবেন। এখানে স্টুডেন্ট কর্নারে আসার পরে এখানে আছে, দেখতে পাচ্ছেন স্কিম আছে, সার্কুলার্স, নোটিফিকেশন আছে, হাউ টু অ্যাপ্লাই আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন স্ট্যাটাস আছে, লগ ইন আছে এবং অ্যাট লাস্ট আছে স্টাডি সেন্টার ওয়াইজ সিট স্ট্যাটাস। তো এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু এখানে বলে দিয়েছে। প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, রিসেন্ট কালার্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, প্রুফ অফ বার্থ সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান? ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট। ফাইল ফরম্যাট হবে PDF। ওকে, তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। দেন এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে মোবাইল নাম্বারে ওটিপি দেবেন, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, দেন আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে আপনাদের লগ ইন করতে হবে, লগ ইন করার পরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমরা কিন্তু কালকের মধ্যে নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য। নেক্সট এবার আমরা দেখে নেব স্টাডি সেন্টার ওয়াইজ সিট স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি অর্থাৎ যে এখানে মোট 26টি যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে মোট 50টা করে সিট আছে এবং 50টা করে সিট মোট হচ্ছে 1300টা সিট আছে। তো আলিপুরদুয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছে 50টা, বাঁকুড়া খ্রিস্টান কলেজে হয়েছে বাঁকুড়ার থেকে, বোলপুর হাই স্কুলে হয়েছে, সুরি বিদ্যাসাগর কলেজে হয়েছে, বীরভূমে এটা দুটো এখানে হয়েছে, ABN সিট কলেজে আছে, বালুরঘাট কলেজ আছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে। নেক্সট হচ্ছে হুগলি ওমেন্স কলেজ আছে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির আছে, আনন্দচন্দ্র কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টসে স্টাডি সেন্টার হয়েছে, ঝাড়গ্রাম রাজ কলেজ হয়েছে, কালিম্পং কলেজ, মালদা কলেজ, কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাসে হয়েছে, বারাসাত গভর্নমেন্ট কলেজ, কাজী নজরুল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বারডোয়ান, আমাদের বারডোয়ান থেকে ইউনিভার্সিটি অফ অর্থাৎ ইউনিভার্সিটিতে স্টাডি সেন্টারটা হয়েছে, তামরালিপোতা মহাবিদ্যালয় হয়েছে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে হয়েছে, বারুইপুর কলেজে হয়েছে, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটিতে হয়েছে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় হয়েছে। অর্থাৎ মোট 26টি স্টাডি সেন্টার রয়েছে এবং প্রতিটি স্টাডি সেন্টারে কিন্তু 25টা করে সিট আছে, অর্থাৎ মোট 1300টা সিট। তো আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু আবেদন করে নেবেন। এখানে সার্কুলার নোটিফিকেশনে কিন্তু এখানে দেওয়া আছে, এখানে আন্ডার কনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি আসবে। তো এছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কিম আছে, সার্কুলার নোটিফিকেশন আছে, অ্যাপ্লাইটা আপনাদেরকে বললাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন স্ট্যাটাস আছে, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন। তারপরে সেখানে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। তারপর স্টাডি সেন্টার ওয়াইজ সিট স্ট্যাটাস তো আপনাদের দেখিয়ে দিলাম আমি সম্পূর্ণ ডিটেলসে।
তো এখনও অবধি দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 26টি সেন্টারে 1300টা সিট আছে এবং 877টা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা কিন্তু অতি সত্বর কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে শুরু করে দিন। খুবই একটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব ভালো একটি উদ্যোগ, এবং খুব আমাদের দেশের থেকে যেন, আমাদের রাজ্য থেকে যেন IAS হোক, IPS হোক, যেন UPSC সিভিল সার্ভিস পরীক্ষাতে যেন তারা অ্যাচিভমেন্ট আনুক, এটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একমাত্র মুখ্য উদ্দেশ্য। এটা খুবই ভালো উদ্দেশ্য। তো আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই ছিল। আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামও কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন চাকরি রিলেটেড আননোন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।